আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এবং বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি শুনগ বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো পার কখনো পার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আর অতি অল্প সময়ে এই দুটি আয়াতকে বলে আমি শেষ করব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। একটা হলো আরকান আর একটা হলো আযকার। আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু ধৈর্য ধরবেন তো আপনারা এর আসল গুরুত্বটা বুঝতে পারবেন। অনেক 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 দামি কথা আপনাদের সামনে আজকে বলছি, আপনারা আমার দিকে একটু অ্যাটেনশন হন, এই দিকে তাকান। জিকির শব্দের অর্থ হলো স্মরণ, আর ফিকির শব্দের অর্থ হলো গবেষণা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি জিনিসকে একটা আয়াতে দিয়েছেন। জিকির মানে স্মরণ আর ফিকির মানে গবেষণা। যে কোটি লোক বসে আছেন আপনাদের হাতগুলো ধরে বলছি 10টা মিনিট আমাকে টাইম দেন, তারপরে আমি কি বলছি আপনারা নিজেরাও উঠবেন না, আমি আশা করছি। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। এই দুইটা শব্দকে যদি দাড়ির পাল্লাতে রাখা যায়, তারাজুর দুইটা পাল্লাতে, তো জিকিরের পাল্লা উপরে উঠে যাবে, ফিকিরের পাল্লা নিচে নেমে যাবে।
ফিকিরের এত দাম, গবেষণার এত দাম, একটা লোক যদি 6-7 ঘন্টা ধরে বসে কন্টিনিউ কালাম পাকের তেলাওয়াত করে, গোটা কালাম পাকটা শেষ করে দেয়, ও যে নেকিটা পাবে, আর একটা লোক গোটা কালাম পাক পড়লো না, শুধু একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে থাকলো, যেটাতে আল্লাহ কি বলছে, তার ভিতরে কি আছে, কোন কথা লুকানো আছে, এখানে হেদায়েত কি আছে, এখানে আপনার আমার লাভ কি আছে। এই লোকটা খালি সারাটা রাত একটা আয়াত থেকে গবেষণা করলো। এই যে লোকটা গবেষণা করলো, এর কিছুক্ষণ যে সময়টা দিয়েছে, যে লাভটা আল্লাহর কাছে পাবে, আর যে লোকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে সারা রাত কাটিয়ে দিল, ও 60 থেকে 70 বছর যদি নফল ইবাদত করে এর তুলনায় হবে। এবার ওজনটা বুঝেলেন, এর কিছুক্ষণ 60 থেকে 70 বছর ব্রেনটাকে লাগিয়ে দেবে, জিকির করে ওই সমান হবে না। এর জন্যই তো বলা হয়েছে যে আলেমের ঘুম আর জাহেলের ইবাদত বাড়াবার, এগুলো বুঝার আছে। তা আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। একটা ছেলে সায়েন্স পড়লো, বিজ্ঞান পড়লো, আল্লাহর কাছে সে জ্ঞানী নয়। একটা ছেলে অঙ্ক হিসাব পড়লো, সে জ্ঞানী নয়। একটা ছেলে তারিখ ইতিহাস পড়ে অনার্স করেছে, সে জ্ঞানী নয়। আল্লাহ বলছে আমার কাছে জ্ঞানী ওই ব্যক্তিটা বেশি চালাক, ওই ব্যক্তিটা আমার কাছে জ্ঞানী। আমি আল্লাহ ওকে জ্ঞানী বলবো। পৃথিবীর মানুষ যদি ওকে পাগল বলে, আমি আল্লাহ জ্ঞানী বলবো। সেই লোকটিকে যে আসমানের ব্যাপারে চিন্তা করবে, আসমান নিয়ে গবেষণা করবে এবং জমিনটাকে বানিয়েছে গবেষণা করবে, এবং রাত আর দিন এটা যে পরিবর্তন হচ্ছে প্রতিদিন, টাইম একই আছে। কিষানগঞ্জ থেকে বলেন, পূর্ণিয়া থেকে বলেন, কাটিহার থেকে বলেন, প্রতিদিন যে ট্রেনগুলো চলে এখন এটি টাইমে চলতে পারে না। এতগুলো চাকরিওয়ালা বসে আছে, এতগুলো কম্পিউটার বসে আছে, তারপরেও 2 ঘন্টা 1 ঘন্টা লেট চলে। আমার রব বলছে দেখ, যেদিন থেকে আমি সূর্যকে বানিয়েছি ও উঠছে আর ডুবছে, ওই প্রত্যেক মাসের ওই চাঁদের মাসের 1টা তারিখে তুই বেছে নে। মহররম মাসের 25 তারিখ যে টাইমে উঠে আর ডুবে, প্রতি মহররম মাসের 25 তারিখে ওই টাইমে উঠবে আর ডুববে। এটা আমি আল্লাহ বানিয়েছি। হে বিবেকবান, তোমাদেরকে আল্লাহকে পাওয়ার মতো বিবেকটা খুলছে না। এটা চালাচ্ছে কে? দিনটা বানাচ্ছে কে? রাতটা বানাচ্ছে কে? আসমান বানালো কে? জমিন বানালো কে? যদি এই ফিকিরটা তুমি করো, তাহলে তোমার বিবেকে চেতনতা আর দরজা খুলে যাবে। তোমার ব্রেন আর ঘুমিয়ে
নিয়ে পাগলা হয়ে থাকবে না, তুমি সজাগ হয়ে দুনিয়াটা দেখবে। মাঝে একটা ছোট কথা বলছি, আপনার লাইটটা বন্ধ করেন, মোবাইলের লাইট আমি দিতে পারি না, বন্ধ করেন। আচ্ছা, আর চাওয়ালা কি এখানে থাকবে? ও কেন থাকবে চাওয়ালা? আমি এটা যে বরদাস্ত করতে পারি না, কেন ঢুকে আছে চাওয়ালা? কোরআনের তফসির চলছে, ফুল একটা জায়গাকে মেলা বানিয়ে দেওয়া হয়ে গেছে, আবার ভিতরে ঢুকেছে। হ্যাঁ, ওর সাহস কত! দেখেন, আপনারা আমার দিকে অ্যাটেনশন হন। আমি কিন্তু আজকে কয়েকটা কথা বলবো, কিন্তু মুকাররিরের রাস্তাটা খুব নোংরা। আল্লাহ যেন কোনো ছেলেকে মুকাররির না করে। এদের প্রতি কারো দরদ ব্যথা নাই। হাজার যদি কমিটির পায়ে ধরা হয় তাও মানবে না। আজকে আমার সুগার বেড়েছি 450, হাই প্রেশার, হসপিটালে ভর্তি হওয়ার কথা। খালি বললাম যে প্রোগ্রামটা সেরে আসি, পা দুটো আগুনের মতো জ্বলছে। বললাম আমাকে একটু আগে দেন না, সেই রাতেই দিব। এত রাত জায়গা আমার জন্য হারাম করে দিয়েছে ডাক্তার। তো দেখি আগামীতে বাকি জালসাগুলো সব বাতিল করে দিয়ে দেশে চলে যাব, বাড়িতে চলে যাব। আল্লাহ রুজির ব্যবস্থা করো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে 2-10 মিনিট আছি, দুটি কথা বলে যাচ্ছি ঠিকই, যে আল্লাহ কি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই চাওয়ালা, তুই जाबी वॉलंटियर हजार चाय वाले को बाहर भेजे। मैं पहले ही मना कर दिया था। और केतलीटा लिए तो केतलीटा আমার কাছে আনো, এই কেতলি এখানে আনো। ওকে বলছে তো আর গা ভিজছে না। ये साइड वाले को सुनाई नहीं दे रहा। यहाँ पे भाई आप भी चले जाओ, भाई आप भी चले जाओ। আরে ওখানে ওই কেতলি এখানে নিয়ে এসো। হচ্ছে না, ওকে বলছি তারপর উঠুন একটা। আপনারা ও চা খাচ্ছেন কেন? যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আর রসুলকে ভালোবাসেন তো চায়ে মুখে দেন চা খাচ্ছেন। पेंडाल में कौन लिख रहा है? पेंडाल, पुरुष पेंडाल में कौन लोग इसके जिम्मेदार हैं? चाय वाले को यहाँ से भगाइए। ये कप चाय उसकी नहीं बिकनी चाहिए। भगाइए उसको, फेंके उसका चाय का डब्बा। এক জোড়া কিনবেন না, এক জোড়া। ए चाय वाले भाई, इधर कौन लगा कर रखी स्टॉल? हटाइए वरना फेंका जाएगा। খারাপ করে দিচ্ছে। তো আমি যেটা বলছি একটু ধ্যান দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছে গবেষণা করার জন্য। আমি কিন্তু একটা সত্য কথা বলবো আপনাদের পা গুলো ধরে। আজকে বলেন এই প্যান্ডেলে লোকের জায়গা হচ্ছিল না 10 মিনিট আগে, আর এখন চলছে কোরআন আর হাদিস, ফুল ফাঁকা। যে চায়ের দোকানে ছিল চায়ের দোকানে চলে গেল, জিলাপির দোকানে চলে গেল, যে যার কাজে চলে গেল। বলেন আল্লাহ কি এই মুহূর্তে আসমান থেকে এই জায়গাটা দেখছে কি দেখছে না? আল্লাহর মনটা কি হলো বলেন এখন? আপনি বলেন, আপনারা দুই দোস্তে আমার ঘর এসছেন, এনারা দুইজন আমার বাড়ির সামনে এসছেন, আমি একজনকে মুসাফা করে বাড়িতে টেনে নিলাম আর চা খাওয়ালাম, আর ওকে কথা বললাম না, তোর দিলটা কেমন হবে? তারপরে আরো বলছি, আমি আয়াত ধরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। তারা বলবে, তারা ফিকির করবে, তারা গবেষণা করবে
তাদের দিলের ভিতরে অনুশোচনা আসবে, যেটা আমি কি করলাম। যার ভিতরে অনুশোচনা নাই, যার ভিতরে গবেষণা নাই, যার দিলের ভিতরে আল্লাহর চেতনাটা নাই, ওই লোকটা সারা জীবনেও রাস্তা পাবে না, আর পরিবর্তন হবে না। সে রাস্তা পাবে না, আর পরিবর্তন হবে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে বিদায় হয়ে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে বিদায় হয়ে গেছেন। এবার মুসলিম জাহানের খলিফা হলেন হযরত উমর। তো সেই উমরের কথা একটা আপনাদেরকে বলছি। কি আঁধার রাত, আমাবস্যার রাত, কেউ কাউকে দেখতে পেছে না। তো খালি রাস্তায় চলছে, তারা সফর করছেন কাফেলা নিয়ে, কাফি লোক নিয়ে তিনি সফর করছেন। এত আঁধার, সব লোকটি দেখা যেছে না, খালি ঘোড়ার আর উটে আর গাধার আর খচ্চরের পায়ের শব্দটি শোনা যেছে। তাই তোমরা কি করতে চাইছো বলো? তোমরা দুজন কি করছো বলো? বলো তোমরা দুজন কি করছো? এক লাইনে বক্তব্য রাখা বড় কঠিন, আমি এগুলো বিশ্বাস করে একদম ছুড়ে ফেলে দেবো। তো রাস্তায় যাচ্ছে, যেতে যেতে হযরত উমর কি বলছে দেখেন। হযরত উমর কেমন, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। শুধু তাই নয়, তিনি হলেন নবীজির শ্বশুর। এটাই তার ডিগ্রি নয়, বিশ্বনবী সাবে মেরাজে যার জান্নাতের ভিতরে বাসর ঘর দেখে এসেছিলেন, সুন্দর করে অট্টালিকা সাজানো আছে বাসর ঘরের মতো। শুধু এটাই নয়, আল্লাহর নবী নিজের জবানে উমরের ডিগ্রি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। এবার দেখেন লোকটার অনুশোচনা কেমন, লোকটার গবেষণা কেমন। ওই আঁধার রাত্রিতে সফর করতে 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 গভীর রাত্রিতে বলে ফেললেন, হে আমার কাফেলার লোক, ও আমার সফরের সাথী, তোমরা যারা আমার সঙ্গে সফরে চলছো, শোনো, তোমাদের মধ্যে কি কেউ এমন একজন জ্ঞানী ব্যক্তি আছো, এমন একজন আছো কি আমাকে কোরআনের একটা আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমি আল্লাহর ভয়ে কাঁদব। কে শুনতে চাইছে? উমর। আমাকে কেউ একটা আয়াত শোনাতে পারবে কোরআন থেকে, আর ওইটাতে আমার আল্লাহর ভয় দিলে চলে আসবে, আমি কাঁদবো। পেছন দিক থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই আয়াতের ভিতরে যেন বলছেন উমরকে, উমর রে, তোমার সামনে একটা মওকা আসছে, তোমার সামনে একটা দিন আসছে, তোমার সামনে এমন একটা সময় তত্তর করে এগিয়ে চলে আসছে, যে সময়টার ব্যাপারে তুমি জানো কি? সেদিন সকলের নেকি আর গুনাহ কে গোপনে করেছে, লুকিয়ে করেছে, কেউ জানে না মনে করে করেছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট গুনাহ
এবং নেকিকে প্রকাশ করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, আর ঢেকে রাখা যাবে না। হযরত ওমর বাচ্চা ছেলে যেমন ডুকরে কাঁদতে লাগে, কাঁদতে লাগলো, কাঁদছে মুখে হাত দিয়ে, মাবুদ সব প্রকাশ হয়ে যাবে। কাঁদছে আর একটা কথা বলছে, কি বলছে? কে আছো, আমার কান্নাটা বন্ধ করে দিবে? কেউ আছো, আমার কান্নাটাকে বন্ধ করো, আমাকে চুপ করাও, আমাকে শান্তি দাও। সেটা কোরআন থেকে দিতে হবে, নাইলে আমি চুপ হব না। আবার আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, আমার আল্লাহর গজব যত বড়, তার থেকে আমার আল্লাহর দয়া আরো বড়। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সারা পৃথিবীর সমস্ত ইনসান যদি একসঙ্গে গুনাহ করতে লেগে যায়, আর গুনাহ করতে করতে যদি আসমান তা ভরে দেন, কিন্তু আমার রব একবার রহমতের নজরে দেখলে সকলকে মাফ করে দেবেন। হযরত ওমর সান্ত্বনা পেল। আমি এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাইলাম? আমি আপনাদেরকে কাহিনী শোনাইনি, আমি রামায়ণ শোনাইনি, আমি মহাভারত শোনাইনি, আমি শুনিয়েছি আল্লাহর কালাম পাকের কথা। আর এটা শোনালাম আমি হাদিসের ঘটনা। কিন্তু এখান থেকে কি লাভ পাওয়া গেল? এখান থেকে আপনার আমার জিন্দেগির লাভটা কি হলো? তার মানে আমি বলতে চাইছি, ওই রকম দামি লোক যদি অনুশোচনা করে, দিলের ভিতরে যদি ফিকির করে, আল্লাহর ভয়কে নিয়ে আসে, আপনি আমি ওই রকম যদি ফিকির করি, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা রয়েছে। এতটি লোক বসে আছেন, যারা গেল তারা গেল, তাদের কথাটাকে ফেলেই দেন। তারা আজকে মেলা দেখতে এসেছে, মেলার যতগুলো উপভোগ আছে, খানা আছে, খেলনা আছে, পুতলা আছে, জওয়ান বেটি ছেলে আছে, জওয়ান বেটা ছেলে আছে, তারা তাদের কাজে পরিপূর্ণ ব্যস্ততে আবার চলে গেছে। আবার যদি কোনো গাহনেওয়ালা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো নাচনেওয়ালি চলে আসে, তো সেকেন্ডের মধ্যে দোকান ছেড়ে তারা আসবে। তাদের ভিতরে এতটুকু গবেষণা নাই যেটা শরীয়ত হচ্ছে কি শরীয়তের বাইরে হচ্ছে। এখানে উনি এসেছেন এমপি, এটা আমি বিরোধিতা করছি না, কারণ ওটা এমপি, আমার দেশের মন্ত্রী, আপনার এলাকার এমপি, ওকে সম্মান দিতে হবে, এটা রসুলের হাদিস আছে। তোমরা তোমাদের আমির যে হবে তাকে ইজ্জত দাও, সে যে কোনো জাতি হোক না কেন। ঠিকই আছে, আমরা তাকে সম্মান জানাবো, এটা খারাপ নয়। তাকে স্বাগতম দিব, এটা খারাপ নয়। তাকে খোশ আমদেদ দিব, এটা খারাপ নয়। ওই লোকটা যদি আমাদের মতো ইসলামের পরিবেশে, ইসলামের স্টেজে এসে জানটা শান্তি নিয়ে ফিরে যেতে পায়, তাহলে জানতে হবে যে ইসলাম ভালো, এটা বুঝাতে পারলাম ওকে, এটা লাভ আছে। ও বলবে, ওর দিল বলবে যে মুসলিমদের ভিতরে গিয়ে জানে শান্তি পেয়েছি, এটাতে আমি খুশি হলাম। উনিও যে কথাগুলো বললেন, দামি বললেন, ভালো খারাপ মিলিয়ে বলেছেন, খুব সুন্দর কথা গোছিয়ে বলেছেন। তবে বলেন, হাততালিটা কি জায়েজ? হাততালি দেওয়া বিলকুল হারাম আছে। দেখবেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন। আর সায়েন্সের মতে যদি কেউ হাতে হাতে মারে, তার ব্রেনের দোষ হবে। সায়েন্স বলেছে, গবেষকরা বলেছে। কারণ আপনারা
ম্যাজিক দেখেছেন কোনোদিন? ম্যাজিক ম্যাজিক, আরে জাদু করে ম্যাজিক দেখেননি? দেখেছি। এটা কোন ধরনের রান্না? স্টেজে তুলে দেবেন না, সাইডে। ম্যাজিক দেখেছেন? আমার দিকে খেয়াল করেন, ম্যাজিক দেখেছেন? হ্যাঁ। তো ম্যাজিকশিয়ান যখন কিছু দেখাবে তো বলবে জোরসে হাততালি লাগাও, বলে না? জি বলে। হাততালি দিলে কি হবে? ওর ব্রেনটা নাচবে, ও যে ধরে ফেলবে আমাকে, আমি যে চালটা করছি এটা আর ধরতে পারবে না। এটা বিজ্ঞান বলছে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার শোনো, প্রকৃত জ্ঞানীকে, প্রকৃত ইমানদারকে তুমি বুঝবে কেমন করে, তুমি জানবে কেমন করে? তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে ঠিক নজর লাগিয়ে থাকতে হবে। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, যখন কোনো গাছ জন্ম নেয় তার একটা ডাল দুইটা হয়, দুইটা ডাল 20টা হয়, 20টা হতে 100টা 1000টা, সমস্ত ডালগুলোর মাথা উপরে থাকে, কিন্তু যে ফলে, যে ডালে ফল ধরে যায় ওই ডালটা নিচে চলে আসে, ওর মাথা আর উপরে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রকৃত জ্ঞানী যে হবে, আমাকে যে পেয়ে যাবে, আমার রাসূলকে যে পেয়ে যাবে, যার গবেষণাতে আল্লাহ এবং রাসূলের মহব্বত এসে যাবে, ওই লোকটার মাথা এমন করে নিচে নেমে যাবে, ও সব সময় আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার প্রভু, আমি তুমি যা সৃষ্টি করেছো কোনোটা বাতিল নয়, সবগুলি কাজে লেগেছে। তুমি আমাকে বাঁচাও, তোমার আযাব থেকে বাঁচাও এবং কঠিন দিন থেকে তুমি বাঁচাও। জাহান্নাম থেকে সে বাঁচতে চাইবে। चालाक जी, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। কেউ যদি সত্য কথা বলে ওকে বলবে মাথা মোটা, তোকে হুঁশ নাই। আর যদি সকাল সন্ধ্যা কেউ ঝুঠা কথা বলে, সমাজকে খালি ফাঁকি মারে, তো বলবো চালাক কত রে, চালাক বলবে। হালাকে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা সাজ কথা বলেছেন। জি মা বোনেরা, মা যত ঝুঠা বলবে সমাজ ওকে দাম দিয়ে দেবে। কিন্তু বন্ধু, প্রকৃত চালাককে আর হাকিকাতান চালাককে, যে পৃথিবীর বুকে সত্য কথা বলে সাজা নিয়ে নেবে, আখিরাতকে ক্লিয়ার করবে আর কবরের পুঁজি জোগাড় করবে, কবরের সম্পদ জোগাড় করবে, সওয়ালের জবাবকে রেডি করবে, আর কিয়ামতের ময়দানে ডান হাতে সার্টিফিকেটের ব্যবস্থা করবে এবং জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। ওই লোকটি হলো বড় চালাক। দুনিয়াওয়ালা ওকে খেপা দেখবে, কিন্তু চালাক, ওই চালাক। মা আমার বোন আমার, একটা মেয়ে বিশ্ব নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আমাকে পাক করে দেন। কেউ জানেন না, সাহাবীরা জানেন না, নবীজি জানেন না সে কি পাপ করেছে, কিন্তু সে নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সে আবার সামনে গেল, নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, আবার সে সামনে গেল। যখন বারবার এরকম বলল, নবীজি বলছেন, তুমি কি এমন গুনাহ করেছো যে তোমাকে আমাকে পাক করতে হবে? মেয়েটি বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা যে গুনাহ করলে পরে তাদের পেটে
পেটে বাচ্চা এসে যায়, আমি ওই গোনাটা করেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, অতএব আপনি আমাকে পাক করে দেন। নবীজি বলেন যাও, ফিরে যাও, বাচ্চাটা হোক 9 মাস টাইম পেয়ে গেল, 10 মাস টাইম পেয়ে গেল, আবার চলে এসছে বাচ্চাকে কোলে করে। নবীজি বলেন যাও, ওর দুধ খাওয়া শেষ হোক, তার মানে 2.5 বছর, আর এদিকে 9 মাস, তাহলে হয়ে গেল 3 বছর 3 মাস ছুটি পেয়ে গেল। তারপরে ছেলেটা যখন দুধ ছাড়লো, রুটি খেতে শিখেছে, ওর হাতে একটা রুটি নিয়ে বিশ্ব নবীর দরবারে এসেছেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। ছেলেটিকে নিয়ে নিলেন, বিশ্ব নবী বললেন যাও ওকে রজন করো। ওকে রজন করতে নিয়ে গেল, সাহাবীরা এই পর্যন্ত কেড়ে দিয়ে পাথর মারে, পাথর মারতে মারতে একজন সাহাবী একটা উটের হাড় মেরে দিয়েছে, মেয়েটার মাথায় লেগে রক্তটা ফিরিঙ্গি দিয়ে তার কাপড়ে পড়ে গেছে। সে ঘৃণার সঙ্গে বলছে ওই রকম নোংরা মেয়ের রক্ত। কিন্তু বন্ধুরে, কোন মুফাসসিরের মত, কোন ইতিহাসবিদ বলেন এমন সময় নবীজি বললেন জানো কি, ওই মেয়েটা কত অনুশোচনা, ওর ভিতরে কত গবেষণা, ও আখিরাতকে ক্লিয়ার করেছে, দুনিয়াকে বরবাদ করেছে, দুনিয়ার মুখে লাল মেরেছে, আখিরাতকে গলায় জড়িয়ে ধরে নিয়েছে। ওর তওবাটা এত বড় তওবা, ওর তওবাটা জান দেওয়ার তওবা, জান দেওয়াটাকে কষ্ট মনে করেনি, মওতকে উপেক্ষা করে এসে নিজের জিন্দেগি পরিষ্কার করে নিয়েছে। ওর তওবাটা যদি কন্ট্রোল করে দেয়া হয়, ওর তওবাটা যদি তাকসীম করে দেয়া হয়, হিজাজবাসীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। অতএব বন্ধুরে, মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত গবেষণা না ঢুকবে, মানুষ যতক্ষণ ভিতরে একটা জিনিস না ভরবে, ফিকির নামে একটা শব্দ, মাত্র ছোট্ট শব্দ, এই ফিকিরটা যতক্ষণ মানুষের ভিতরে না আসবে, ততক্ষণ মানুষটা চেঞ্জ হওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। চেঞ্জ হওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। ওটা এমন একটা জিনিস, ওটা যতক্ষণ না থাকবে, চেঞ্জ হওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। তাই আজকে আমি আপনাদের সামনে অনেক কঠিন রোগী এই হিসাবে আপনাদের হাতগুলো ধরে আমি ঘর চেয়ে নিচ্ছি। 35 থেকে 40 মিনিট আমি আপনাদের কাছে থাকলাম, যেটুকুই থাকলাম, আমার টোটাল বক্তব্যটা একটা শব্দে বলে দিচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত নিজের ব্যাপারে নিজেকে চেতনা না আনবো, ঘুমিয়ে থাকবো চাদরকে উড়ে দিয়ে, ততদিন আমার ঘুম কেউ ভাঙাবে না। আমার দিল, আমার ব্রেন, আমার চিন্তা, আমার চেতনা, আমার কি জাগাতে হবে, ওর নাজাত লিবিতা রাস্তা খোঁজ, ওর নাজাত লিবিতা রাস্তা খোঁজ। আজকে জালসা করে 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 বক্তা মুকাররিররা ক্লান্ত হয়ে গেল, মাদারিরা ক্লান্ত হয়ে গেলেন, একটা তো মসজিদ ঢোকানো যাচ্ছে না। কেন? ও আর নিজের ব্রেন এখনো কাজ করছে না। নিজের ব্রেনকে লাগাতে হবে। যখন মানুষের নিজের ব্রেন কাজ করবে, তখন আস্তে আস্তে সে ঠিক জায়গায় যাবে। একটা উদাহরণ দিব, মিসাল দিব, তো আজকের বক্তব্য শেষ করে দিব। মনে করলেন এই ভাইকে নিয়ে উদাহরণটা দিচ্ছি। উনি বসে আছেন চায়ের দোকানে, আমি ওনার পাশে গিয়ে বসলাম। উদাহরণটা মন দিয়ে শোনেন, মিসালটা। ওকে বলছি যে বেঙ্গালোরে অ্যাপোলোতে ভালো চিকিৎসা হয়। তো এরকম করে একবার আমার দিকে তাকালে তো চুপ থেকে গেল। ফের আমি গায়ে হাত দিয়ে বলছি বেঙ্গালোরে ভালো চিকিৎসা হয়। তো ভিতরে ভিতরে বিষ হয়েছে মনে বলছে, কি ফালতু বকছে।
কোথা চিকিৎসা হয়ে ওকে আমি জিজ্ঞেস করেছি, আবার চুপ থাকলো। দোকানদার করে যাতে চা দিতে হয়। খানিক পরে ওকে আমি বলছি, ভাই ব্যাঙ্গালোরের ডাক্তারগুলো ভালো। তখন উনি বলছেন, চা খাবেন না ফালতু ভ্যান ভ্যান ভাদার 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 করছেন, বিরক্ত লাগছে। আমার কথাটা ওর কাছে কি হয়ে গেল? বিরক্ত। আমার কথাটা ওর কাছে কি হয়ে গেল? বিরক্ত। বিরক্ত মানে সব থেকে নোংরা। তোর কথা নিব না, আমাকে খারাপ লাগছে। নিলে না, কিন্তু ওকে অত কিছু বলতে হবে না, খালি ওর কানে গিয়ে বলে দিতে হবে তোর ক্যান্সার হয়েছে, বাস। ডাক্তার কোথা আছে, ডাক্তারের বাপ কোথা আছে, খুন কোথা পরীক্ষা হয় খুঁজে বার করিয়ে দেয়। তো আমাদের অবস্থা তাই। খালি নামাজের কথা এত বলা হচ্ছে যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। ওর মিজাজ বলছে না যে জাহান্নাম আছে, খালি একবার কানে ভরে দিতে হবে তুই জাহান্নাম যাবি, ঘুরে বের করে নেবে জান্নাত দেওয়ার রাস্তাটা। আজকে টোটাল বক্তব্য আমার স্নেহ ভাজন ছোট ভাইয়ের মতো দুইজন বাম দিকে বসে আছেন, এদেরকে সামনে রেখে আমি আজকে সমাপনী দিচ্ছি। আজকের আমার টোটাল বক্তব্যের উদ্দেশ্য একটাই ছিল, ভিতরে ফিকির না আনলে হেদায়েতের রাস্তা পাওয়া যাবে না। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব, হে আমার মাবুদ, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তাটাকে উন্মুক্ত করে দাও, উন্মুক্ত করে দাও। আজকে আমরা হাত তালি দিলাম, এটা রসুল নারাজ। আজকে আল্লাহর গোলাম যে কটা আপনারা বসে আছেন, এই কটা খালি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর পাগল, আল্লাহর গোলাম। বাকি কটা ভিড় করতে এসেছিল, আবার চলে গেল। এর জন্য আল্লাহ নারাজ হবে। অতএব আল্লাহর কাছে দোয়া করব, হে আমার মাবুদ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও এবং আমাদের যত মুসলিম আছে তাদেরকে মসজিদে এনে হাজির করে দাও, আর প্রত্যেককে দ্বীনকে জানার আর বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। शेख मोहतरम के लिए आप तमामी हजरात से मेरी गुजारिश है कि शेख